আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আর আমার বন্ধু আলমগীর চলে এসেছি মেহেরপুরে সেই বিখ্যাত মিষ্টি পান খেতে। এটার লোকেশন হচ্ছে মেহেরপুর হোটেল বাজার। আজকের মিশন একটাই, সেটা হচ্ছে মিষ্টি পান খেয়ে দেখা এটার স্বাদ কতটা ভালো। তো চলুন আজকে শুরু করা যাক ছোট্ট ভ্রমণ আর মিষ্টি পানের গল্প। তো আমরা এখন আছি হোটেল বাজার এলাকায়। চারদিকে অনেক দোকান, মানুষের ভিড় আর পুরো পরিবেশটা অনেক প্রাণবন্তর। এখানে আসলেই বোঝা যায় কেন এই জায়গাটি এত পরিচিত। বিশেষ করে যারা খাবার প্রেমী তাদের জন্য এই জায়গাটা বেশ আকর্ষণীয়। অনেকের মুখে এই মিষ্টি পানের কথা শুনেছি, তাই ভাবলাম আজ নিজে এসে খেয়ে ব্যাপারটা কি একটু দেখি। আর একা না, সঙ্গে আমার বন্ধু আলমগীরও রয়েছে। আমরা এই দোকানের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন দোকানদার খুব সুন্দরভাবে পান তৈরি করছেন। এক এক করে পানের ওপর বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে, মিষ্টি উপাদান, সুপারি, নানা রকম ফ্লেভার, আর সব মিলিয়ে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে পানটি। পান তৈরির এই পুরো প্রক্রিয়াটি দেখার মতো। এই মিষ্টি পানটি সাধারণত বিভিন্ন দেশি বিদেশি ফ্লেভার এবং বিভিন্ন উপাদান দিয়ে পানটি তৈরি করা হচ্ছে। দোকানদার প্রথমেই দুইটি তাজা পান পাতা বেছে নিল, এরপর এর উপরে বিভিন্ন দেশি বিদেশি মশলা দিতে লাগলো পানটাকে মিষ্টি করার জন্য। এরপর এক একে বিভিন্ন ধরনের মশলা যোগ করলো এবং গোছালোভাবে যোগ করলো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাগুলো কতটা সুন্দর লাগছে এবং কিভাবে সাজাচ্ছে, কিভাবে পানটা তৈরি করছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এই পানটা তৈরি করার সময় এই যে উপাদানগুলো দিয়ে তৈরি করছে এগুলার ফ্লেভার অসাধারণ ছিল। ফ্লেভারগুলো খুবই দারুণ ছিল এবং চোখে লাগার মতো ফ্লেভার ছিল, যেটা স্বাদ আর গন্ধটা দুটোই দারুণ ছিল। পান বানানোর এই পুরো প্রক্রিয়াটি দেখার মতোই ছিল। বোঝাই যাচ্ছে অনেক দিনের অভিজ্ঞতা দক্ষতা নিয়ে তিনি প্রতিটি পান তৈরি করে। দেখতে পাচ্ছেন একটার পর একটা মশলা সুন্দরভাবে মিশিয়ে পানির ভিতরে ভরে দেওয়া হচ্ছে। এরপর সুন্দর করে ভাঁজ করে পরিবেশনের জন্য তিনি সমস্ত আইটেম দিয়ে প্রস্তুত করতেছে আমাদের জন্য। তো আমরা মেহেরপুরের গাংনী থেকে আমরা গেছিলাম, হারিয়াদহ গ্রাম থেকে আমরা গেছিলাম পানটি খাওয়ার জন্য। এই পানটি অনেকেই খেতে আসে, পানটা অনেক সুস্বাদু এই কারণে। আর আমি ছুটিতে গেলে বন্ধুকে সাথে করে নিয়ে প্রতিবারই যাই পানটা খাওয়ার জন্য, কারণ পানটার স্বাদ অসম্ভব সুন্দর। যারা যারা খেতে চান চলে আসবেন হোটেল বাজারে। বাম সাইডে সুজুকি শোরুম আছে, সুজুকি শোরুমের পাশেই। তো আমরা এখন পানটা খেয়ে দেখলাম। আমার বন্ধু বলবে যে পানটা কেমন হয়েছে। অসাধারণ সুন্দর ছিল।